আচ্ছা আচ্ছা, সব থেকে যেটা বলছেন হয়তো বা চলচ্চিত্র নিয়ে কথা বলছেন। চলচ্চিত্র তো আমি আসলে অসংখ্য করে ফেলেছি। আমার সময়টা যতটা কম ছিল, সংখ্যাটা বেশি ছিল। কিন্তু এখনও যেহেতু আমি মিডিয়াতে আছি, ট্রেডে কাজ করছি, আপনাদের কাছাকাছি আসার সুযোগ পাচ্ছি, আপনারা সেই সুযোগ এবং ভালোবাসাটা আমাকে দিচ্ছেন, বিধায় আপনাদের আমার প্রতি এক্সপেকটেশনটা অনেক বেশি। কিন্তু আমি ওই যে বললাম যে অনেক পাণ্ডুলিপি আমার কাছে এসেছে, কিন্তু তারা কিছু সময় বলেন যে হয়তো বা ইনভেস্টের জায়গাটা কম। তো সৌন্দর্য প্রেজেন্ট যদি না করি না, আপনিই তখন বলবেন যে আপু আপনাদের কাজটা এতটা খারাপ কেন হলো, মানসম্পন্ন কেন হলো না। তো যার জন্যই আসলে বেছে বেছে কাজ করা। তবে এখন যে কাজগুলো করছি এটা চলো না। আচ্ছা, আমরা যাই এবার। ভীষণ ভালো লাগছে, কারণ সিফাত এত স্বল্প সময়ের মাঝে আরও একটি এইভাবে বই মানে সকলের সামনে প্রেজেন্ট করবে, এটা আসলে আমি ভাবতে পারিনি। কারণ ও প্রচুর ব্যস্ত থাকে। দেখা যায় যে ওর স্টুডিও নিয়ে, ওর পড়াশোনা নিয়ে, ওর ডিজাইনিং নিয়ে, তার মাঝেও যে এত অল্প সময়ের মাঝে আরও একটি নতুন বই সে তৈরি করে ফেললো, এটা আসলে সত্যি ভালো লাগারই একটা বিষয় ফার্স্ট। আর সেকেন্ডলি আপনারা দেখছেন আরও 3টা বইয়ের সে মোড়ক উন্মোচন করে ফেললো আপকামিং। সো এটা আমি বলবো যে শি ইজ এ ভেরি ট্যালেন্ট। এখন বইটা হাতে পাইনি, আজকে হাতে পাবো, তো পড়বো, আপনাদেরকে জানাবো অগ্নিকন্যা। তবে যতটুকু জানি ও যে ঘোড়া চালানো শিখেছে, এটা নিয়ে কিছু একটা হবে, যেটা সোশ্যাল মিডিয়াতে আমি শুনেছি এবং ওর মুখ থেকে কিছুটা আন্দাজ নেওয়া। সিফাত তো আমি মনে করবো যে ওর টোটালিটি ট্যালেন্ট, ওর সব কিছুর মধ্যেই নতুনত্ব রাখে। তো এই জন্যই আসলে ও সিফাত নুসরাত। তো এটা আসলে আলাদাভাবে বলার কিছু নেই। আর ব্যবসায়ী কথাটা বলে খুবই ভালো হলো। আজকে এই প্রোগ্রামের মধ্য দিয়ে এতগুলো ক্যামেরা আসলে মিস করতে চাচ্ছি না। আমি একটু লোভী, যেহেতু ব্যবসায়ী, সেই লোভটা না মানে সামাল একেবারেই দিতে পারছি না। আপনারা সকলেই জানেন যে সিগনেচার বা এবি বিউটি পার্লার অ্যান্ড বুটিক্স আমার একটা প্রতিষ্ঠান আছে, যেটা প্রায় 1.5 বছর হয়ে গেছে চলমান। আপনাদের কাছেই আপনাদের ভালোবাসার পেয়ে এতদিন আছে, এবং আমার যারা ক্লায়েন্টরা বা আমার সার্ভিসের যে মেয়েরা আছেন, তাদের সকলের কাছে আমি এই ক্যামেরার মধ্য দিয়ে ধন্যবাদ প্রকাশ করি যে ওরা না থাকলে হয়তো এতটা সময় এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব না। পাশাপাশি আমার যারা সহকর্মীরা আছেন, আমার ভালোবাসার মানুষ, আমার ফ্যামিলি, তাদের সকলের চেষ্টায়। যেটা আমি বলতে চাচ্ছি আপনারা খুব একটা জানেন না, আপনাদেরকে জানাতাম কিন্তু পেয়ে গেছি সবাইকে, সেটি হচ্ছে আমি আরও একটি, কারণ সেই সময় অনেকেই জানেন আমাকে বলেছিল যে দিদি আপনি পার্লার দিলেন, আমরা কি করব, আমরা কি করব। তো আমরা কি করব ব্যাপারটা আমার মাথায় ছিল, শুধু একটু সময় সাপেক্ষ। সেটি হচ্ছে সিগনেচার বাই এবি জেন সেলুন আমি ভেরি সুন ওপেন করতে যাচ্ছি। তো এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন, তাদের সকলকে আমার স্যালনে আমন্ত্রণ। আপনারা যাবেন, সার্ভিস দেবেন এবং নিজের মতো করে আপনাদের জায়গা থেকে ভালো মন্দ অবশ্যই প্রকাশ করবেন। যেখানে ভুল হবে আমাকে ধরিয়ে দিবেন, যেখানে ভালো হবে সেখানে অবশ্যই প্রশংসা করবেন। সাংবাদিকদের জন্য কি কি ধরনের ডিসকাউন্ট? প্রথমে বলবো যে হ্যাঁ, সাংবাদিক ভাইরা যারা আছেন তারা আমার আরও একটি পরিবার, আমার প্রচারের পরিবার, যেটা ছাড়া উপবিশ্বাস একদমই আমার কাছে মনে হয় যে একদমই নগণ্য। কারণ আমার যাত্রা যখন থেকে শুরু, তখন সাংবাদিক ছাড়া আমাদের কোনো ওয়ে ছিল না। এবং সাংবাদিকরা যখন আমাদেরকে প্রেজেন্ট করতো বিভিন্ন নামে উপাধি দিয়ে, বা আমাদের সিনেমার প্রেজেন্টেশনটা করতেন, তখনই কিন্তু আমরা সেই নামটা নিজেকে ক্যারি করে দর্শকদের সামনে প্রেজেন্ট করতে পারতাম। তো এখনকার দিনে যেটা হয়ে গেছে যে নাম নিজেরাও তৈরি করতে পারে, করে দেয়, এবং সাংবাদিকদেরকে অনেক সময় একটু হেয় করে। কিন্তু এটা আমার না দৃষ্টিকটু লাগে, কারণ আমি অনেক বছর ধরে কাজ করছি, তো আমি জানি যে সাংবাদিক ভাই বোনেদের গুরুত্ব এবং মূল্যায়নটা কতটুকু। তো সেই জায়গা থেকে আমার কাছে, যেহেতু এটা একটা সার্ভিস প্রতিষ্ঠান, আপনারা যাবেন, দিদির ভালোবাসা 100% আছে। আর সার্ভিসের জায়গাটা যেটা বলছেন, আপনারা আসলে আমি একটা কার্ড করে দিব, অবশ্যই সেখানে ডিসকাউন্টটা লেখা থাকবে সবসময়ের জন্য। আপু, আপনাকে চলচ্চিত্র অঙ্গনের বিউটি কুইন বলা হয়, এটা একটা উপাধি, সাংবাদিকরাই দিয়েছে হয়তোবা। কেমন লাগে এই উপাধিটা? আমার কাছে মনে হয় যে তারা আমাকে অনেক ভালোবাসে, সেখান থেকে এটা ডাকে, এটা আসলে ভালোবাসার ডাক।
সামনে যেহেতু একটু ব্যবসা নিয়ে বিজি, আর সেই জায়গা থেকে বেশ কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হব সেটা নিয়ে কথা চলছে। এবং আপনারা সকলেই জানেন যে আমার ফটোশ্যুট করা হয়, এরকম কয়েকটা কাজ আছে। তবে এই মুহূর্তে সিনেমার বেশ কিছু পাণ্ডুলিপি এসেছে আমার কাছে, কিন্তু এখনও ঠিকঠাক করে উঠতে পারিনি, কারণ অনেক সময় প্রযোজকরা বলেন যে সিচুয়েশনালি আমরা এত ইনভেস্ট করতে পারবো না, এতটা করতে পারবো না। কিন্তু সব থেকে বড় কথা, কাজটা যখন হয়ে যায় এটা তো থেকে যায়। তো আসলে এই মুহূর্তে মান সম্পূর্ণ ছাড়া কাজ করার চিন্তা করছি না। আপু মানসম্পন্নরই কথা বললেন যে আপনার লাস্ট কিছু একজন অভিনেত্রী হিসেবে আপনি নিজেও কি সাহিত্য করতে ভালোবাসেন? না, আমি আসলে খুব ছটপটে। আমি আসলে সিনেমা দেখতে পছন্দ করি, লিখতে গেলে আমার ঘুম এসে যায়। প্রিয় লেখক বা বই এই মুহূর্তে সিফাত নুসরাত আমার প্রিয় লেখক, কারণ আমার বোন এত শর্ট টাইমে দুটো বই একদম সকলের সাথে প্রেজেন্ট করেছে, এবং কামিং সুন আরও 3টে। তবে পার্সোনালি আমি এপিজে আব্দুল কালাম এবং আমাদের হুমায়ুন আহমেদ স্যার, তাদের লেখা পছন্দ করি।